হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আসক্তি অন্যায়। চলুন আমরা আসক্তি পরিত্যাগ করি। আর এটির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আসক্তি কাকে বলে? ধন সম্পদের প্রতি আসক্তি বা ধন সম্পদের প্রতি মায়া, সম্মানের প্রতি আসক্তি, ইজ্জতের প্রতি আসক্তি, স্ত্রীর প্রতি আসক্তি, সন্তানের প্রতি আসক্তি, এরকম অনেক আসক্তি আছে। এই আসক্তিটা আবার দুই ধরনের। একটা হচ্ছে আপনার বৈধ আসক্তি, আরেকটাকে বলা হয় অবৈধ আসক্তি। তো প্রথমে আমরা বৈধ আসক্তি কাকে বলে সেটা একটু আলোচনা করব। বৈধ আসক্তি বলতে কি বোঝায়? সন্তানের প্রতি ভালোবাসা, তারপরে স্ত্রীর প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজন ভাই বোনদের প্রতি ভালোবাসা, এটা ন্যাচারাল। এটাকে রিমুভ করা সম্ভব নয়, এটাকে দূর করা সম্ভব নয়। এটাকে বৈধ আসক্তি বলে। আর অবৈধ আসক্তি কাকে বলে? যেমন ধন সম্পদের প্রতি ভালোবাসা, সুনামের প্রতি ভালোবাসা, এইসব আসক্তিকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এখন একটু আলোচনা করব যে স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনদের প্রতি ভালোবাসা, এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক। এটা আবার একটু বোঝার বিষয় আছে। এটাও কিন্তু আবার অনেক সময় হারাম বা নিষিদ্ধ হয়ে যাবে যদি আপনি তাদের গুরুত্বকে, যদি আপনি তাদের প্রয়োজনকে শরীয়তের উপরে প্রাধান্য দেন। সোজা কথা বলি, স্ত্রীর প্রয়োজন, সন্তানের প্রয়োজন, আত্মীয়স্বজনের প্রয়োজন, তাদের প্রয়োজনকে যদি শরীয়তের উপরে প্রাধান্য দেন। হ্যাঁ, ইসলাম অবশ্য মানুষের প্রয়োজনকে দেখে, কিন্তু তাদের এমন প্রয়োজন যেটা দেখা যায় ইসলাম শরীয়ত, ইসলামী হুকুম হাকাম সেটাকে ওইভাবে মূল্যায়ন করছে না। ইসলামের মতে তাদের প্রয়োজনটা সেরকম ইম্পর্টেন্ট না, তাদের ওই দরকারটা ইসলামী শরীয়ত সেইভাবে গুরুত্বের সাথে দেখছে না। মানে ওইটা অ্যাকচুয়ালি না হলেও চলে। ওই ক্ষেত্রে আপনি দেখা যায় শরীয়ত সেটাকে নিষেধ করছে, বাট আপনি শরীয়তকে অমান্য করে তাদের সেই প্রয়োজনটাকে আপনি মেটাচ্ছেন। সোজা কথা যদি বলি, অর্থাৎ স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আসক্তিটা আপনার নিয়ন্ত্রিত থাকতে হবে। আপনি কোনোভাবেই তাদের চাহিদা মেটাতে যেয়ে আপনি শরীয়তকে অমান্য করতে পারবেন না। তার মানে তাদের উপরে শরীয়তকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি নিয়মিত এভাবে করতে পারেন, তাদের প্রয়োজনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাদের প্রতি আপনার আসক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এবং আপনি যদি সবসময় শরীয়তকে প্রাধান্য দিয়ে তাদের উপরে যদি আপনি শরীয়তকে প্রাধান্য দিতে পারেন, তাহলে এই আসক্তিটা সমস্যা হবে না। এই কারণে এই আসক্তিটা সমস্যা হবে না, যেহেতু আপনি শরীয়তের হুকুমকে তাদের উপরে প্রাধান্য দিচ্ছেন। হুকুম বলতে আমি এগুলোকে বোঝাচ্ছি যেটা অমান্য করলে আপনার সরাসরি ফরজটাকে অমান্য করা, মানে যেটা শরীয়ত খুব স্পষ্টভাবে নিষেধ করেছে, ওই ধরনের যে নিষেধগুলো করেছে সেটাকে যদি আপনি ভালো না করেন, লঙ্ঘন না করেন, সেটাকে যদি আপনি মান্য করেন, অর্থাৎ এগুলোকে যদি আপনি ওই আত্মীয় স্বজন বা সন্তানের বা স্ত্রীর প্রতি আসক্তির চাইতে যদি আপনি সেটাকে বেশি প্রাধান্য দেন, তাহলে কোনো সমস্যা হবে না। তার মানে ইসলামী শরীয়ত আপনাকে একটা ব্যালেন্স দিয়েছে। আপনি আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসেন, সমস্যা নেই, কিন্তু অবশ্যই শরীয়ত তাদের উপরে দেন তাদের প্রতি আপনার ভালোবাসা। এখন দেখা যায় তাদেরকে আপনি এতটাই ভালোবাসেন, তারা আপনাকে বলা চলুন হ্যাঁ একটু সিনেমা থেকে ঘুরে আসি। এখন আপনি জানেন সিনেমা দেখা অন্যায়, এখন তারা সবাই আপনাকে ধরেছে। এখন আপনি বলেন যাক তাদেরকে খুশি করার জন্য আমি একটা অন্যায় কাজ করি, সিনেমা দেখি, এটা ইসলাম কখনো অনুমোদন দিবে না। তার মানে অবশ্যই তাদের উপর ইসলামী শরীয়তকে আপনার প্রাধান্য দিতে হবে। এই অবস্থায় যদি আপনি চলতে পারেন, আর এতে যদি তাদের প্রতি আপনার কিছু আসক্তি থাকে বা থাকতেই পারে, এটা ন্যাচারাল বিষয়, তাতে কোনো সমস্যা নেই। মৃত্যুর পরে মহান আল্লাহ তাআলা সেটা আপনাকে মাফ করে দিবেন। কেননা এটাকে অন্তর থেকে রিমুভ করা, সম্পূর্ণরূপে রিমুভ করা মানুষের জন্য সম্ভব নয়। সন্তানের প্রতি ভালোবাসা আমাদের থাকতেই পারে, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতেই পারে, তারপর আত্মীয়র প্রতি ভালোবাসা থাকতেই পারে, সেটাকে সম্পূর্ণরূপে রিমুভ করা সম্ভব নয়। তো আমরা যদি শরীয়তকে মেনে চলি, ইসলামী শরীয়তকে প্রাধান্য দিই, হ্যাঁ, তো মৃত্যুর পরেও দেখা যায় মহান আল্লাহ তাআলা ওই আসক্তিটা আমাদের জন্য মাফ করে দিবেন, তিনি এটা সুব্যবস্থা করে দিবেন। এটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। আর যেটা ধন সম্পদের প্রতি আসক্তি, সম্মানের প্রতি আসক্তি, এটা ইসলামী শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছে। এটা কোনোভাবে বৈধ নয়। দেখুন, আসক্তি কিন্তু ইনভিজিবল, এটাকে দেখা যায় না। আপনি 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 আপনার ধন সম্পদকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আত্মীয়স্বজনকে ভালোবাসেন, এইগুলো আপনি ততক্ষণ পর্যন্ত ফিল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে থাকবেন। যখন দেখা যায় আপনার একটা জব হয়েছে, আপনার অনেক দূরে ট্রান্সফার হতে যাচ্ছেন, বা আপনার বিদেশে ভিসা হয়েছে, আপনি আমেরিকা চলে যাচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আত্মীয় স্বজন ছেড়ে যাচ্ছেন, সন্তান ছেড়ে যাচ্ছেন, বন্ধুবান্ধব ছেড়ে যাচ্ছেন, তখন আপনার হৃদয়টা পুড়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে তাদের প্রতি আপনার গুপ্ত
ভালোবাসা বা আসক্তি ছিল। এই অবস্থায় আসক্তিটা মানে আপনার বোঝা যায়, কিন্তু তাদের সাথে থাকা অবস্থায় আসক্তিটা বোঝা যায় না। মানুষ যখন মারা যায় তখন মানুষ মৃত্যুর পরে বুঝতে পারে এগুলোর প্রতি তার আসক্তি ছিল। এই জন্য মানুষ যতদিন পর্যন্ত জগতের সাথে থাকে ততদিন পর্যন্ত সে কিন্তু আসক্তিটা বুঝতে পারে না। মৃত্যুর পর সে বুঝতে পারে তার মধ্যে লুকায়িত আসক্তি ছিল। ফর এক্সাম্পল ধরেন আপনি একজন কলেজের প্রফেসর, ওই কলেজে আপনি 20 বছর ছিলেন, আপনার সাথে অনেকের বহুদিন চলাফেরা, হঠাৎ করে আপনি ট্রান্সফার হয়ে গেলেন, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। এই তাদের প্রতি আপনার আসক্তি ছিল, আপনি এতদিন বুঝতে পারেননি যেহেতু আপনি তাদের সাথে ছিলেন। যখন আপনি তাদের ছেড়ে চলে যাবেন তখন কিন্তু আপনার সেই ইনভিজিবল অদৃশ্য আসক্তিটা প্রকাশ পাবে, আপনার হৃদয়টা পুড়ে যাবে ব্যথায়, আপনি চিৎকার করবেন। এইভাবে আসক্তিটা আমাদের সাথে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তি বা বস্তুর সাথে থাকি, সম্পদের সাথে থাকি, ততক্ষণ পর্যন্ত আমরা আসক্তিটা বুঝতে পারি না। যখন সম্পদ চলে যায় তখন আসক্তি বুঝতে পারি, যখন আমাদের আত্মীয় স্বজনের বিয়োগ ঘটে তখন আমরা আসক্তি বুঝতে পারি। এখন হয়তো আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে সম্পদের প্রতি তো মানুষের ভালোবাসা থাকতেই পারে, কিন্তু আমি তো নামাজ কালাম পড়ছি, হজ করছি, রোজা রাখছি, জাকাত দিচ্ছি, ইসলামী শরীয়ত পাই টু পাই মেনে চলছি, আমি তো ইসলামী শরীয়তকে অমান্য করছি না। তো দেখা যায় সম্পদের প্রতি আমরা একটু ভালোবাসা থাকতেই পারে, তাতে সমস্যা কী? হ্যাঁ, তো এটা আবার কি সমস্যা? আমি তো ইসলামী শরীয়ত পালন করছি, আমি তো মহান আল্লাহ তাআলাকে পাবো, আমি তো বেহেশত পাবো। এটা তো কোরআন হাদিসে নিষেধ করা হয়নি। তো সামান্য একটু ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকতেই পারে, তাতে অন্যায় কী? হ্যাঁ, এটিও অন্যায়। আপনারা যদি আমার কথা প্রমাণ পেতে চান তাহলে আপনারা হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালির কিমিয়ায়ে সাআদাত গ্রন্থটি ভালো করে অধ্যয়ন করতে পারেন, মিনহাজুল আবেদিন অধ্যয়ন করতে পারেন, সৌভাগ্যের পরশমণি অধ্যয়ন করতে পারেন। আপনারা জানতে পারবেন যে আসলে এটি অন্যায়। তবে হ্যাঁ, আপনি যদি শরীয়তকে পালন করেন, সাথে যদি সম্পদের প্রতি আপনার আসক্তি থাকে, আপনি অবশ্যই শাস্তি পাবেন। শত শত বছর আপনাকে দোজখে পুড়তে হবে, তারপর যে আপনি বেহেশত পাবেন। এর আগে আপনি পাবেন না। আর যদি আপনি আসক্তিটা আপনার বেশি থাকে, আপনি শরীয়ত পালন করেছেন, তাহলে আপনাকে হাজার হাজার বছর, কোটি কোটি বছর আপনাকে দোজখের আগুনে পুড়তে হবে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর পুড়তে হবে। আসক্তি কম থাকলে কম শাস্তি পেতে হবে, আসক্তি বেশি থাকলে বেশি শাস্তি পেতে হবে। আর যারা কাফের, যারা আল্লাহকে মানে না, ধন সম্পদের প্রতি যাদের ভালোবাসা, তারা অনন্তকাল ধরে শাস্তি ভোগ করবে। আর আমরা যারা শরীয়ত পালন করি, যদি সম্পদের প্রতি আমাদের ভালোবাসা থাকে, আমরা অবশ্যই শাস্তি পাবো, হয়তো সেটা একটু কম হবে। বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমি একটা উদাহরণ সেট করছি। যেমন ধরেন আপনি একটা এলাকার আপনি ধরেন একজন ওই এলাকার মালিক। ফর এক্সাম্পল আমি ইজি করে ব্যাখ্যাটা দিচ্ছি। ধরেন আপনি এলাকার মালিক, ওই এলাকার আপনি জমিদার। এখন ওই এলাকায় আপনি জন্মগ্রহণ করেছেন, শৈশবকাল পার করেছেন, যৌবনকাল পার করেছেন, বৃদ্ধ বয়সে আসছেন, সবার সাথে থাকতেন। ওই এলাকার প্রতি আপনার একটা ভালোবাসা হয়ে গিয়েছে। আপনি বহুদিন সে এলাকায় সাম্রাজ্যগিরি করেছেন, মাতব্বরগিরি করেছেন, ওই এলাকা আধিপত্য করেছেন। হঠাৎ করে যদি ওই এলাকা থেকে আপনাকে চলে যেতে হয়, আপনার কিন্তু কষ্ট পেতে হবে। আপনি অনেক কষ্ট পাবেন, কারণ এই এলাকায় আপনি বহুদিন মাতব্বরি করেছেন, ডমিনেশন করেছেন। এখন যদি আপনাকে অফার দেওয়া হয় যে আপনি একটা দেশের সাম্রাজ্য, একটা দেশের মালিক হবেন, ওই এলাকার চেয়ে 100 গুণ বড় একটা দেশের মালিক হবেন, যেখানে রাজপ্রাসাদ আছে, মণিমুক্তা আছে, বিলাসবহুল জীবনযাপন আছে, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে, তাহলে কিন্তু ওই এলাকাটা ছেড়ে দিতে কিন্তু আপনার কষ্টটা কম হবে, কারণ আপনি তার চাইতে আরও বড় সাম্রাজ্য পাচ্ছেন, বড় বিলাসবহুলের ব্যবস্থা পাচ্ছেন, সুন্দর প্রাসাদ পাচ্ছেন। কিন্তু আপনাকে ওই বিলাসবহুল প্রাসাদ, ওই বড় সাম্রাজ্য আপনি পাওয়া সত্ত্বেও ওই আগের যে ছোট এলাকার প্রতি আপনার ভালোবাসা ছিল সেটা কিন্তু থাকবে। হ্যাঁ, ওটা আস্তে 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 চলে যাবে, কেননা আপনি কম্পারেটিভলি আরও বড় সাম্রাজ্যের মালিক হয়েছেন। আগের সাম্রাজ্যের প্রতি আপনার ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে যাবে। এটাকেই ব্যাখ্যা করা হয়েছে যে মুমিন যারা, তাদের হৃদয়ে যেহেতু এই সম্পদের প্রতি ভালোবাসা ছিল, মৃত্যুর পরে তারা আল্লাহকে দেখেছেন, তো আল্লাহ যেহেতু বিশাল, আল্লাহর প্রতি ভালোবাসা তাদের বেশি। আর ওইটার প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু আস্তে আস্তে যাবে, একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, যখন একেবারে রিমুভ হবে তখন তারা জান্নাতে প্রবেশ করবেন। এটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যাটা আমি নিজের মতো করে নিই, এই ব্যাখ্যাটা আমার কোনো এখানে মাতাব্বরি করার কিছু নেই। আমি ব্যাখ্যাটা করেছি সম্পূর্ণ ইমাম আল গাজ্জালির দর্শনশাস্ত্রের অনুসারে। তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।